কোন নবীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল? জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে প্রথম কোন আয়াতটি নাজিল হয়? আপনি কি বলতে পারেন কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা কোনটি? ইন্না আতাইনা। সূরার নামটা বলতে হবে, সূরার নামটা বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী কে হয়েছিলেন? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি জিয়াউল হক ইসলামিক মডেল স্কুলের পক্ষ থেকে এভাবে ভালো কিছু করা যায় 15তম পর্ব হিসাবে আমরা এখানে এসেছি। তো আজকে অত্র মসজিদের ইমাম সাহেব আমার শ্রদ্ধেয় বড় ভাই হারুন ভাই, ওনার সাথে কথা বলেছিলাম আমি রমজানের আগে অথবা রমজানের প্রথম দিকে। এখানে আমি তাকে একটু পরামর্শ নিয়েছিলাম তার সাথে যে কীভাবে ইসলাম সম্পর্কে ভালো কিছু শেখানো যায় বা নামাজ সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে ভালো কিছু জানে বুঝে শিখে, এই বিষয়ে তার কাছে আমি পরামর্শ নিয়েছিলাম। এবং তার সাথে আমি পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনারা এখানে মানে হারুন ভাই এখানে কিছু ছাত্রকে প্রশিক্ষণ দিবেন, কমপক্ষে 10টা সূরা শিখাবেন। আমি বলছি 5টা সূরা হলেও চলবে। হারুন ভাই 10টা সূরা শিখিয়েছে। তো এখান থেকে 10টা সূরা যারা শিখেছে তাদেরকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসব। আর যারা আমি আরেকটা অপশন দিয়েছিলাম যে যারা নামাজ পড়বে তাদের মধ্য থেকে হাজিরা করতে বলেছিলাম, যে তারা সবচেয়ে বেশি কে উপস্থিত থাকতে পারে এরকম 3 জনকে নির্বাচন করার কথা বলেছিলাম। তো হারুন ভাই এই জিনিসটা অত্যন্ত সহনশীল ধৈর্যশীলতার সাথে দায়িত্বটি পালন করেছেন। তো বাকিটা জাজাকাল্লাহ, আল্লাহই তার উত্তম বিনিময় দিবেন, সেটাই তার জন্য দোয়া করি যে উনি রোজা রেখেও আপনাদেরকে পড়িয়েছে, আপনাদেরকে শিখিয়েছে। এই বয়সে, এই বার্ধক্য বয়সে, অনেকে বৃদ্ধ জোয়ানও আছেন, অনেকে এই বয়সে কোরআন শেখানো খুব কঠিন এবং অনেকের মুখে এগুলি জড়তা আসে, জড়তা কাটিয়ে এগুলি শেখানো খুব কঠিন। তো যাই হোক, আমরা আলোচনায় আসছি। আমরা প্রথমেই যারা নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং এদের ভিতর থেকে জামাতের সহিত যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আমাদের তরফ থেকে জিয়াউল হক ইসলামিক মডেল স্কুলের পক্ষ থেকে সামান্যতম একটু পুরস্কার, যদিও সামান্যতম, এটা পুরস্কারই, তাদেরকে পুরস্কারটা আগে হাতে তুলে দেই। প্রথমেই এখানে আমাদের নামের তালিকা আসছে মোহাম্মদ তাসিন প্রথম হয়েছে, এরপরে মোহাম্মদ মুস্তফা তালুকদার উনি দ্বিতীয় হয়েছেন, আব্দুল মজিদ উনি তৃতীয় হয়েছেন। এখানে 3 জনই আমরা এখানে 1, 2, 3 আছে, আমরা 3 জনকেই সমানভাবে করব, আমাদের পক্ষ থেকে দিব। এই 3 জন কোথায় আছে? মোহাম্মদ তাসিন কি আছে? তাসিন আমাদের সামনে আসো। এটা তাসিনকে জিয়াউল হক ইসলামিক মডেল স্কুলের পক্ষ থেকে আমরা একটি জানামাজ তুলে দিলাম। হ্যাঁ জি, জানো, ঠিক আছে, ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। এরপরে আমাদের তালিকা আছে মোস্তফা তালুকদার আসেন, ওনাকে স্কুলের পক্ষ থেকে একটি জানামাজ তুলে দিলাম। জি, আসসালামু আলাইকুম। আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, কেমন লাগছে? ভালো লাগছে, ইনশাল্লাহ ভালো লাগছে। এবারে আবার নামাজ বেশি বেশি পড়বেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ নামাজ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করব, ইনশাল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং ইমাম সাহেবের জন্য দোয়া করবেন যাতে অত্র এলাকায় নূরের আলো ছড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজানও দিচ্ছেন মুয়াজ্জিন, আচ্ছা, খুব সুন্দর, মুয়াজ্জিন আজান দিচ্ছেন কল্যাণের জন্য, নামাজের জন্য ডাকছেন। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। এরপরে তৃতীয় 3 নম্বরে নাম আসছে আমাদের আব্দুল মজিদ ভাই। জি, আব্দুল মজিদ ভাই উনি একটু সংকোচ লাগছে অথবা একটু ভয় পাচ্ছে তার তরফ থেকে। আপনার বড় ভাই না? তার ছোট ভাই শামসুল আলম ভাই উনি পুরস্কার তুলে নেবেন, একটা পুরস্কার দিচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। এরপরে আমরা এখানে আরেকটু কাজ করে ফেলি। আমরা যেহেতু ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন, ইমাম সাহেবের পিছনে ওনারা নামাজ পড়েছে, তো আমাদের পক্ষ থেকে ইমাম সাহেবকে একটা জায়নামাজ দিচ্ছি। জি, একটু যদি আসতেন। জি, এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া, আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের স্কুলটাকে কবুল ও মঞ্জুর করেন ইনশাআল্লাহ। আর আমাদের হাফেজ সাহেবের জন্য একটু দোয়া করবেন, উনি হাফেজ সাহেব, ওনার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। এরপরে আসি, এগুলো প্রথম পর্ব। এখন আসবে
দ্বিতীয় যারা 11টা বা 10টা সূরা শিখেছে এবং নামাজের নিয়মকানুন বিষয়ে আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। এখানে প্রথম যে 5 জনকে দেখেছি 5 জনকে আমরা এখান থেকে আমরা আগে জিজ্ঞেস করব, তারপর থেকে বাকি যারা আছেন তাদেরকে সবাইকে আমরা জিজ্ঞেস করব। এই 5 জনকে আগে জিজ্ঞেস করি, ঠিক আছে? আমার শ্রদ্ধেয় বড় ভাই মজিবুল হক, যে আপনার কাছে প্রশ্ন, আপনি যদি একটু দোয়াই কোনো একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা অনাকশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। জাযাকাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে শোনানোর জন্য দোয়াই কোনো তুমি সুন্দর করে বলতে পেরেছেন। আমরা এর কাছে আসবো পরে। হ্যাঁ, প্রশ্ন দ্বিতীয় প্রান্ত নামাজের বাহিরে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন? 8ম হিজরিতে সম্ভবত, আমার কিন্তু এটা খেয়াল নেই। কত বছর বয়সে হিজরত করেন? আমি ঠিক আছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে হিজরত করেন? জি, আমরা পরে উত্তরটি বলে দিব। এর পরের প্রশ্ন, আমরা দুটি প্রশ্ন জিজ্ঞাসা করছি, আমরা 3টি করে প্রশ্ন জিজ্ঞাসা করবো এই 5 জনকে। পরের প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী কে হয়েছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, উনি 3টি প্রশ্নের ভিতরে 2টি প্রশ্ন উত্তর পেরেছেন। আমরা বাকি 4 জনের ভিতরে আসব। 2টি প্রশ্ন পেরেছেন, মোটামুটি উনি লাইনে আসছেন। এর পরবর্তী শামসুল আলম ভাই, আপনার কাছে প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিল হয় তখন কোন পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম কোরআন নাজিল হয়েছিল? হেরা পর্বতে। হেরা গুহায় বা হেরা পর্বতে। আচ্ছা, মাশাআল্লাহ, প্রথম প্রশ্নটি পেরেছেন। নামাজ সংক্রান্ত একটি প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে। আপনি কি বলতে পারেন কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা কোনটি? ইন্না আতাইনা। সূরার নামটা বলতে হবে। সূরা কাউসার। সূরা কাউসার। আচ্ছা, যাই হোক, পাশের থেকে বলা যাবে না, এটা একটু যেহেতু প্রতিযোগিতা। আচ্ছা, যাই হোক, হয়েছে আমি বুঝতে পেরেছি, নাম বলতে পারিনি কিন্তু ইন্না আতাইনা কাউসার বলেছে। তো আর তৃতীয় প্রশ্ন আপনার জন্য। তৃতীয় প্রশ্নটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নাজিল হয়েছে কত বছর বয়স সময় লেগেছে? কোরআন নাজিল হতে কত বছর সময় লেগেছে? বয়স হলো 40 বছর বয়সে। আমি 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআন নাজিল হইতে সর্বমোট কত বছর সময় লেগেছে? আচ্ছা, ঠিক আছে, 2টি প্রশ্ন পেরেছেন, একটি পারেননি। এরপরে কে? তুমি? তাহসিন। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন, খুব যুবক ছেলে, বয়স কত তোমার? 14 বছর বয়স। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি নামাজে, আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে আহকাম আরকান 13 ফরজ, এর মধ্যে বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ, বাহিরের 7টি ফরজ বলতে পারবে? মনে নেই। বাহিরের 7টি ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজে জায়গা পাক, 17 ডাকা, অক্তমতো নামাজ পড়া, নামাজে নিয়ত করা। ঠিক আছে, এই 7টি হচ্ছে বাহিরে। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, কিন্তু 2টা পেরেছে, তাই না? 2টা করে পেরেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে প্রথম কোন আয়াতটি নাজিল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এর ভিতরে প্রথম আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা, ধন্যবাদ। তুমি 2টি প্রশ্ন গেল তোমার, 2টির ভিতরে তুমি একটিও পারো না এখানের মধ্যে। তৃতীয় প্রশ্ন হচ্ছে তুমি সূরা নাসটি বলতে পারবে? আচ্ছা, একটু তেলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
মাশাআল্লাহ। তাসিন সূরা নাস বলতে পেরেছে, তিনটির ভিতরে দুটি পেরেছে, একটি পেরেছে। আচ্ছা তুমি একটু বসো, এরপরে আসি শানু হলদার। কোথায়? ও বেই তো বাদ পড়ে গেছিল। শানি হলদার, একটু সামনে আসেন, আসেন দাঁড়ান। মানে আমার শ্রদ্ধেয় খুব শ্রদ্ধেয় বেই, একটু কোলাকুলি করি। বেই আমাকে খুব মহব্বত করতে পারি একসময়, তাই না? বুড়ো মানুষ না। আচ্ছা যাই হোক, একটু দাঁড়ান। আপনার কাছে আমার প্রশ্ন নামাজ সংক্রান্ত। আপনি তো 10টি সূরা শিখেছেন। আচ্ছা, আমরা এই 10টি সূরার ভিতরে, সূরার বাহিরে নামাজের যে নিয়মকানুনগুলি আছে, একটা প্রশ্ন করি আপনাকে। প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় কোন ইবাদতের কথা উম্মতের জন্য বলে গিয়েছিলেন? নামাজের জন্য। নামাজের জন্য। ইয়েস, মাশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উম্মতরা নামাজ ছেড়ে দিও না, নামাজ মৃত্যুর সময় বলে গেছিলেন। যাই হোক, তিনটি ভিতরে প্রথমটি পেরেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, রেডি? হ্যাঁ, শরীর কাঁপতেছে? আচ্ছা যাই হোক, এটা কিছু না। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মারামারি নেই কোনো, পারলে পুরস্কার, না পারলে নাই, ঠিক আছে? যাই হোক, চেষ্টা করেছেন, এটা আল্লাহর তরফ থেকে পাবেন, এখন না পেলেও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন নবীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল? জাকারিয়া আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তিনটির ভিতরে একটি পেরেছেন, একটি পারেননি, এই তো? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হচ্ছে, হ্যাঁ সরি ভুল হয়েছে, হ্যাঁ দুটির ভিতরে দুটিই পেরেছে। আর তৃতীয় প্রশ্ন আপনার জন্য, তৃতীয় প্রশ্ন হচ্ছে, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। ইউনূস আলাইহিস সালাম কতদিন কত রাত মাছের পেটে ছিলেন? না পারলে বলে যে না, স্মরণ নেই, আর পারলে বলে ফেলে। 40 দিন। আচ্ছা, না আমি এটা পাস করে ফেললাম, এটা পাস থেকে শব্দটা এসেছে, না পাস থেকে বলা যাবে না। আপনাকে পূরক হিসেবে আরেকটি প্রশ্ন করি, ঠিক আছে? এখান থেকে আমি বলি, ইউনূস আলাইহিস সালাম কোন দোয়ার বদৌলতে সেখান থেকে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন? সেই দোয়াটি কি? হাসবুনাল্লাহু নো নো নো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আচ্ছা, না পারলে নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা, হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা। লা ইলাহা, ইল্লা আনতা। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস, আমরা যেটাকে দোয়া ইউনূস বলি। এখানে আপনাদের জ্ঞাতার্থে একটু বলতে চাচ্ছি, এখানে মহান আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছিলেন যে, শব্দটা এরকম কোরআন শরীফে এসেছে যে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন শব্দের অর্থ হচ্ছে, এইভাবে আমার উম্মতরা যখন ইউনূস আলাইহিস সালামের মতো আমার কাছে বিপদে পড়ে দোয়া চাইবো, আমার কাছে সাহায্য চাইবো, আমি এই ইউনূস আলাইহিস সালামের মতোই এইভাবে তাদেরকে আমি বিপদ থেকে রক্ষা করব। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন ওয়াকাযালিকা নুনজিল ইউনূস বলতে পারতেন, কিন্তু ইউনূস না বলে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। যখন কোনো মুমিন বান্দাবান্দি আমার কাছে বিপদে পড়ে ইউনূস আলাইহিস সালামের মতো সাহায্য চাইবো, আমি তাকে ইউনূস আলাইহিস সালামের মতো এইভাবে আমরা আমি আল্লাহ তাকে উদ্ধার করব। তো যাই হোক, আমরা তৃতীয় প্রশ্নটিও আমরা ধরে নিচ্ছি। আমার বেয়াই মোহাম্মদের বেয়াই তিনটি প্রশ্ন উত্তর পেরেছেন, তাকে আমাদের পক্ষ থেকে তাকে জাযাকাল্লাহ, উনি 3টি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন, এবং 2টি পেরেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আর এখানে শামসুল আলম ভাই আরেক